এমন তো অবস্থায় আবু বকর দেখতে লাগে আল্লাহর নবী কথা বলতে বলতে আল্লাহর নবী চোখের কোণে এক ফোঁটা পানি আবু বকর দেখতে লেগেছে। আল্লাহ নবী আমার ওই চোখের পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে, কেউ না জানতে পারে। আবু বকর হুজুর আমার রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে আছে। আবু বকর দেখতে লেগেছে আল্লাহ নবী মনটা ভালো নয়, ভালো নয়। আল্লাহ নবী কোন একটা পেরেশানিতে আছে, আল্লাহ নবী কোন একটা চিন্তায় আছে, আল্লাহ নবী কোন একটা টেনশনে আছে। এই দৃশ্য দেখে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহর সামনে এলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি আবু বকর নিজে চোখে দেখলাম আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে আপনার চোখের কোণে পানি, আপনি পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে, কেউ না জানতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নিজে চোখে দেখলাম আপনার মনটা ভালো নয়, আপনি কোন একটা পেরেশানিতে আছে, আপনি কোন একটা চিন্তায় আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আবু বকরের দিকে তাকিয়ে জাজ্জা করে কাঁদতে লাগে। নবীর কান্না দেখে আবু বকর সহ্য করতে না পেরে আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আমি আবু বকর বলি শুনে রেখে দেন, আপনি কিসের জন্য কাঁদছেন, আপনি কেন কাঁদছেন আপনি আমায় বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর আপনার সম্মুখে হাজির আছি। হুজুর আমি রয়েছি, আপনি কাঁদছেন কেন হুজুর? আপনি কেন? কোন আবু বকর? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, এই আবু বকর, দুনিয়ার জমিনে তোমায় কি ভালো লাগে? দুনিয়ার জমিনে তোমায় কি ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই দুনিয়ার জমিনে আমায় ছেলে ভালো লাগে না, আমাকে মেয়ে ভালো লাগে না, আমাকে স্ত্রী ভালো লাগে না, আমাকে টাকা পয়সা ভালো লাগে না, আমাকে ধন দৌলত ভালো লাগে না, আমাকে এই দুনিয়া ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর সর্বসময় মনে হয় আপনার মাহফিলে বসে বসে আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে। আরো জোরে হবে না? আপনাকে ভালো লাগে, অন্য কাউকে না, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কিচ্ছু ভালো লাগে না। শুধু মনে হচ্ছে মাহফিলে বসে আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হুজুর জীবনটা আপনার জন্যই কাটিয়ে দিই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর আমি দেখেছি ফুরফুরায় মানুষ গেছে জিয়ারত বাদ দিয়ে খাওয়ালিয়েই ব্যস্ত। বলেন হ্যাঁ কি না? কথা বলেন না কেন? আজ জলসা হচ্ছে, দেখো তুমি যাও বাজারে যাও, গিয়ে দেখো, হ্যাঁ খাওয়ালিয়েই ব্যস্ত। যাও, হ্যাঁ থাক থাক, তুমি আমার ওর পিছনে লেগেছে কেন? হ্যাঁ তোমাকে তো আমার রাগাচ্ছে। আবার যে তকবীর দেন না রাই তকবীর, ভাওরে ছেলেগুলো দিন দিন না বিরাট বদমাইশ হয়ে যাচ্ছে। দেখে মনে হবে এরা কিচ্ছু জানেনি। এই যে এক একজন কত বড় বড়, বুঝতে পারো নি? দেখে মনে হবে কিচ্ছু জানে, যে কি জিনিস এরা। শয়তান দেখলেও ভয় খায়, ফেরেশতা দেখলেও ভয় খায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আমাদের নিয়ত কবুল করেন, আল্লাহ আমাদের মনে আশা বসা চাওয়া পাওয়া আল্লাহ পুরা করে দেন। আল্লাহ আমাদের দিলে মনে অন্তরে রাসূলুল্লাহর মহব্বত আল্লাহ বাড়িয়ে দেন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। হে যুবকগুলো চোখে দেখো ভালো করে, কোথা ঘুরছিস? আর বাপেদের ঘরে বলছি, কোথা ঘুরছেন আব্বারা? কোন বিড়ি করে পিছনে ঘুরছে? মাথায় রেখে দেবেন, দুনিয়াতে আপনার যার সঙ্গে মহব্বত আছে, যার সঙ্গে ভালোবাসা আছে,
কিয়ামতের তারই সঙ্গে হাসর নাসর আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, তেরেল, গাঁজাখোর, হারামখোর, সুদখোর, বেনামাজি, চোর, দাঁড়ি চাচা, আমার কথা বুঝতে পারছেন? যদি এদের সঙ্গে মহাব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে তোমার হাসর নাসর হবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজি সাহেব, আলেম সাহেব, পীরের আওলাদ, পীরের বেটাদের সঙ্গে মহাব্বত থাকে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে আমার আল্লাহ তোমাকে আমাকে একসঙ্গে আল্লাহ দয়া জান্নাত দিয়ে দেবে। আরো জোরে হবে না? দেখতে পাওনি কত রকম দেখবে। আবার তোমার একজন বলছে আমি 2 ক্লাস পড়লে বড় আলেম হয়ে যাবে। কি গো দাসা কি বলছো নাকি? মুফতি সাহেব কি বলছেন? এদের এলাকার একজন আছে 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে যাচ্ছে। 2 ক্লাস পড়লে মৌলানা মুফতি। সে আবার আলিয়া মাসার কি একটা হয়েছে, এই কথা বুঝতে পারেন? মানে ভাঙরটাকে খেয়েছে, এবারে আলিয়া মাদ্রাসাতে খাবে। মৌলানা যেদিন বলেছে যে আমি 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে যেত, তার 3 দিন পরে গিয়ে দেখি পুজোর ফিতে কাটছে। মৌলানা মৌলানা গো, ধরলে দেখি ধরলে তবলা বাজাচ্ছে মৌলানা, আর তোরা তার পিছনে হই হই করছিস। যেমন তেমন ফেরেশতা। কথা বুঝতে পারো নি? হ্যাঁ, তওবা করলে মাহফিলে বসে আছো, তওবা করে দাও। আরে কুকুরের মতন 20 বছর বাঁচার থেকে বাঘের মতন একদিন বাঁচে না, আল্লাহ অতি সম্মান বাড়িয়ে দেবে। চিল্লে হবে না সুবহানাল্লাহ? অসম্মানে বিরিয়ানি খাওয়াতে সম্মানের ডাল ভাত খাও, আল্লাহ অতি সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলবে না সুবহানাল্লাহ? দেখতে পাওনি? দেখো না, হ্যাঁ ঘটপুকুরে একটা কি একটা হলো। হ্যাঁ ঘটপুকুরে একজন কলকাতা থেকে এলো, ওই এক বেঈমান কলকাতা, বুঝতে পারলেন? আমি নামটা বলতে পারছি না, বুঝতে পারছি নি। আমার নাম একটু অসুবিধা আছে। কলকাতা থেকে এলো, তাকে বলছে মৌলানা অমুক সাহেব। দেখুনি কথা বলনি কেন? একজন ইমাম বলছে মৌলানা অমুক সাহেব, যাকে বলছে সে আবার একটা পুজো কমিটির সেক্রেটারি। ওই সে হারাম করে বেঈমানটা বলেছে ইসলামে অশান্তি আছে, আর রাসূলুল্লাহ বলছে ইসলাম মানে শান্তি। এই কথা অনুযায়ী নবীর কথাটাকে বিকৃত করবার জন্য, নবীর কথাটাকে না মানার জন্য মানে কাফের হয়ে গেছে। এই কথা বোঝা যাচ্ছে না? দেখতে হ্যাঁ, শুধু হুজুরদের ঘরে টিপে ধরো, শুধু ফুরফুরা বদনাম, মাইকে উঠে শুধু যে উঠছে শুধু ফুর। আবার পরশু দিনে একটা ধরা পড়েছে, মোবাইলে দেখলুন, যে বলেছিল ছোট আল্লাহ গরিবদের আল্লাহ না কি বলেছিল। এই কথা আপনারা বুঝেন না? বলেছিল যে মোবাইলে গরিবদের আল্লাহ। জোরে হবে না নাউজুবিল্লাহ? সে দেখি 5 লাখ টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে গেছে। ওরা মাথায় জুতুলে মান না। হ্যাঁ, আমি কিন্তু বলতে পারছি না, শুধু আপনার সাথে নেই। আজকে ধুনিয়ে দিতুন একদম। হ্যাঁ, আজকে এত মিডিয়া রয়েছে। ওহ, তুমি চুপ করো, তুমি বুঝবে না বাপ, তুমি বুঝবে না বাবাজি। দেখতে পাচ্ছেন না যত শুধু চলছে, কিচ্ছু নয় বাপ। ভাঙরের মানুষ ফুরফুরাকে বেশি ভালোবাসে, ভাঙরের বিরুদ্ধে করতে হবে। আর আমি বলে যাচ্ছি, পুরা গোটা দুনিয়া যদি ভাঙরের পিছনে লেগিয়ে দিয়েছে, শুধু পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষ নয়, গোটা দুনিয়া লেগিয়ে দিল ভাঙরের মানুষ আমার দাদা হুজুরের জন্যই এরা জীবন দিয়ে দেবে। জোরে হবে না? আরো জোরে বলবে না? দেখতে পাওনি? শুধু ভাঙরটাকে ভাঙরের সোনা আছে না নাই? জোরে বলো। কলকাতায় গায়ে ঝাড়ার ধান্দা চলছে, ওই লেদার কমপ্লেক্স ওইদিকে ঝাড়ার ধান্দা চলছে, শুধু ভাঙর নিয়ে ব্যস্ত। আর ভাঙরে মানুষ নিয়ত করেছে মরে যাই মরে যাব, পচা সামুকে পা, জোরে বলো, পচা সামে পা কাটবে, মরে যাই মরে যাব, জান যাই জান যাক, বেদিনদের দিকে যাওয়া। জোরে বলো। হ্যাঁ, দেখতে পাওনি? খুলে খুলে দেখো না বাপ,
চোখগুলো খুলে খুলে দেখো না, হ্যাঁ মুর্শিদাবাদে কি একটা হচ্ছে, জোরে বলো মসজিদ, জোরে বলো কি, জোরে বলো মসজিদ হচ্ছে, এটা খুশি না বেজা? আমি জোর গলায় শুনতে চেয়েছি, ইমানদার হিসাবে, নবী প্রেমিক হিসাবে জোর গলায় শুনতে চেয়েছি, এই যে মসজিদটা হচ্ছে এতে আপনারা খুশি না বেজা? বলো, কে করছে না করছে আমার দেখার দরকার নেই। পরিষ্কার, মসজিদ কার ঘর, সহযোগিতার দরকার আছে না? জোরে বলো। মসজিদটা করছে বলে, আরে তোদের ঘরে কত বুঝাবো, তোদের ঘরে এরপরে বুঝাতে গেলে ঝুড়া কোদাল লাগবে আর হাতে একটা করে কোদালের বাঁট লাগবে। আমি কাল জলসায় বলেছি, সামনে বছর জলসায় উঠবো, হাতে লাঠি লড়বো, একটা কুঞ্চি লড়বো, কি করবো আর, হ্যাঁ কত বুঝাবো? শুধু মসজিদটা করছে বলে তাকে দল থেকে, জোরে বলো, জোরে বলো, সাসপেন্ড করে বাদ দেওয়া হয়ে গেল। তাহলে আমি তো বলবো, ও মসজিদ করছে বলে ওকে দল থেকে বাদ দিলে, তাহলে আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী দীঘাতে মন্দির করেছিলেন, করেন? জোরে বলো, জোরে বলতে পারিস নি? শিলিগুড়িতে মহাকাল মন্দির হচ্ছে না, হয় না? জোরে বলো। নিউ টাউনে দুর্গা মন্দির হচ্ছে না, হয় না? জোরে বলো। তাহলে আমি তো বলবো, ও মসজিদ করেছে বলে ওকে দল থেকে বাদ দেওয়া হলো, তাহলে তুমিও তো মন্দির করেছো, তোমাকেও দল থেকে বাদ দিবার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? যদি তোমাকে দল থেকে বাদ না দেয়, এই 2026-এ পশ্চিম বাংলার জনগণ তোমাকে দেশ থেকে বাদ দিয়ে দেবে, ঠিক না? বল জোরে বলো, জোরে বলো। যত আইন শুধু আমাদের জন্য, বেঈমানগুলো শেষ করে ফেললি আমাদের ঘরে, হ্যাঁ যত আইন আমাদের জন্য। এই মসজিদটা হচ্ছে কাদের টাকা? চিল্লে কর, আমাদের টাকায়। কারণ মসজিদে কোনো গায়ের কমের টাকা, অন্য কোনো কমের টাকা চলে না। যদি কেউ দেয় ওই মসজিদ নামাজ, জোরে বলো, হবে না। তাহলে মসজিদ আমরা আমাদের টাকায় করছি, তোদের গায়ে জ্বলছে কেন? আর ওদের যত মন্দির হচ্ছে, ওদের মন্দিরে আমাদের টাকা আছে না নাই? জোরে বলো। এই যে দীঘাতে মন্দির হলো সরকারি টাকায়, কি টাকায়? জোরে বলো। এই যে নিউ টাউনে মন্দির হচ্ছে কাদের টাকা? সরকারি টাকা। সরকারি যে টাকা দেয়া হচ্ছে, ওতে আমাদের ট্যাক্সের টাকা আছে না না? জোরে বলো। আমাদের টাকা তোরা মন্দির করেছো, আমার এই জলসা দিয়ে কোনো অন্য কমের টাকা নেই। জোরে বলো। আমি ওপেন বলছি, ইউটিউবে বলছি, জলসার জন্য যদি অন্য কোনো কমের কাছ থেকে কমের টাকা আনতে চাই, 1 টাকা দিবিনি, তার মেরে তার দাঁত ফাঁত ভেঙে থেবরে ঘরে পাঠিয়ে দিবি, ঠিক না? বল, কথা বলতে কেন? তা তোমরা রাস্তায় দান করিয়ে তোমার পুজোর টাকা আমাদেরকে দাও কেন? তোমার লজ্জা করে না? বিহায়া, এই বিহায়া, নির্লজ্জ বিহায়া গুলো, তোরা মন্দির করছিস, রাস্তায় দাঁড় করে টাকা নিচ্ছিস, পুজো করছিস, অনুষ্ঠান ঠিক বোঝে না, বলবো, জোরে বলো, জোরে বলো। তোমরা আমাদের টাকা নেবে কেন? তোমার লজ্জা করে না? তোরা যত মন্দির করছিস, প্রত্যেক মন্দিরে আমাদের টাকা আছে না নাই? যত পুজো করো, প্রত্যেক পুজো আমাদের টাকা আছে না নাই? আমাদের টাকা ছাড়া ওরা চলতে, জোরে বলো। মুসলমানের দাড়ি খারাপ, টুপি খারাপ, পাঞ্জাবি খারাপ, মুসলমান খারাপ, আর মুসলমানের টাকা, জোরে বলো, টাকাটা খুব ভালো। হই 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 বললেই তো। ব্রিগেডের ময়দানে কদিন আগে আমাদের হিন্দু ভাইদের একটা ওই কি বলে 5 লক্ষ কি বলে বলো না, গীতা পাঠ অনুষ্ঠান হয়েছে না হয়নি? আমার দাবি থাকতেই পারে, আমি দাবি করব, যদি ব্রিগেডের ময়দানে হিন্দু ভাইরা যদি 5 লক্ষ গীতা পাঠের অনুষ্ঠান করে, তাহলে আমরাও বলবো ব্রিগেডের ময়দানে আমরা 10 লক্ষ কোরআন খতম তেলাওয়াতে একটা অনুষ্ঠানের দরকার আছে না না? জোরে বলো। আমাদেরটা কই ভাই? আমাদেরটা কই? হ্যাঁ বললে মা মার খায়, আর না বললে বাপ। জোরে বলো, আমাদেরটা কই ভাই? মার খাওয়ার সময় আমি, আর বিরিয়ানি খাওয়ার সময়, জোরে বলো, তোমরা। হ্যাঁ শোনো, মুসলমানকার আগের মধ্যে ভেবনি, আমার আল্লাহ পাক মুসলমানদের চোখ খুলে দিয়েছে। ছিলে বলতে পারোনি? মুসলমান বুঝতে শিখেছে, ঠিক না? বল, কথা বলেন না কেন? হ্যাঁ তুমি ভেবনি আগের মতো। আমার এই সাপেরি ভাইকে চেনেন? সাপেরি ভাই চেনে না?
তোমার দাওয়াত করেছিল সাফিরি ভাই, সাফিরি ভাই। সে তো বিগের ময়দানে সভা করে বলে তো আজ মানে 15 দিন ধরে এই অফিস ও অফিস, এ আদালত ও অফিস ও অফিস, এ থানা। জানেন না, আপনি জানেন না? তারপরে পাস পাচ্ছে না। নামের আগে মুসলমান থাকলে অসুবিধা আছে না নাই? জোরে বলো, অসুবিধা আছে। আর নামের আগে সিরি থাকলে কোনো প্রবলেম নেই। এই যে এসআইআর হয়ে গেল কাদের জন্য? এসআইআর হলো কাদের জন্য? ছেড়ে মুসলমানের জন্য। খবর আছে আমার কাছে, এর নাম তোমাদের সব উঠেছে। আমার তো মোবাইলে দেখাচ্ছে নাম, লিস্ট নেই। আর আমার একটা ভাই আছে, তার নাম হচ্ছে তেবিয়ান সিদ্দিকী, তার নাম এসেছে টেলিফোন সিদ্দিকী। কথা বুঝতে পারেন? টেলিফোন, মোবাইল এলেই ভালো হতো। হ্যাঁ, প্ল্যান করে ইচ্ছা করে মুসলমান থেকে খবর আছে আমার কাছে 20টা 30টা 50টা করে 100টা করে দেখে মুসলমানের নাম বাদ দেওয়া হচ্ছে। কথা বোঝা যাচ্ছে না? যাই খবর আছে আমার কাছে। আপনাদের যে এলাকার যিনি, আমার কথা বুঝতে পারছেন, তার আব্বার নামও আসেনি বলছে। কি রে বলে ভাই, আব্বার নাম আসেনি। আমার আব্বার নাম আবার চলে এসছে একদম, আমার নাম আউট। বাবাজি, তেল মাখালে কোনো অসুবিধা নেই, সরোতে গা ভাসালে কোনো অসুবিধা নেই, আর সরোতে উল্টো দিকে হাঁটলেই জোরে বলো অসুবিধা। দেখতে পেলেন এত বড় একটা কোরআন শরীফ। আরে আমার কথা বোঝা যাচ্ছে? কোরআন শরীফ উড়িয়ে দিল, কোরআন শরীফটাকে বললো পুড়িয়ে দিয়েছে। শয়তানের লিখা বললো সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বেঁচে আছে না মরে গেছে? আমার তো মনে মরে যা হয়ে গেছে। হ্যাঁ, আর তোদের এলাকার যে নেতাগুলো তারা কি বলছে? বেঁচে আছে তারা? একটা মুখ খুলবে না বা জানে, মুখ খুললে কোমরে লাথি মেরে দল থেকে বার করে দেবে। এই কথা বোঝা যাচ্ছে? আর তোমার এলাকার যে আছে সে হচ্ছে কোম্পানির মালিক। কথা বলে কোম্পানির, জোরে বলো, কোম্পানির মালিক, আর এরা আছে কোম্পানির চাকর। কথা বোঝে না। ঠোঁটটার মধ্যে না খুব খুসখুস করছে জানিস? এই এখানটা খুব খুসমুস করছে, কিছু বুঝতে পারছি নি। ঝাঁটার মধ্যে ছিঁড়াছিড়ি করছে, অনেক কিছু বলবার আছে রে। হ্যাঁ বাবাজি, বেশি বইনি। ওই বেটা কাজ করে মই কেড়ে ধান না, খাতারনাক ছেলে আর ভাঙরের মানুষ তো। আবার কালকে তো আসছি এখানে, আমার তো সব এখানে। কত জুলুম করবে। হ্যাঁ, দেখতে পাওনি? খুলে দেখো না। আমার তো সাপরি ভাই মানে 15 দিন আমি বলেছি ভাইকে, তুমি যা করে মামাই বলবে, যেটা সহজে লাগবে। আজও বলেছি টিভিতে, আমি সব চুম্মা দিনে বলেছি আমি আছি, আমায় বলবে ভাই। হ্যাঁ, দেবে না। মুসলমান নামের আগে মোহাম্মদ থাকলেই যত জুলুম, আর সিরি থাকলে। আবু জেহেল গর্ত খেয়েছিল কাদের জন্য? রাসূলুল্লাহর জন্য। আর সকালবেলা রাসূলুল্লাহ গিয়ে কি দেখছে? আবু জেহেল নিজে গাড্ডায় পড়ে আছে। এরা এসআইআর করে মুসলমানদের গর্ত খুঁড়েছিল, আর আল্লাহর কুদরত, আল্লাহ ওদেরকেই গাড্ডায় ফেলে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখতে পাওনি? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল, আল্লাহ কবুল করেন। আল্লাহ নেই বসে আছে। একজন মা এসে এক পা দুগা করে এসে রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন। হুজুর আমি আপনার কাছে এসেছি হুজুর, আমার একটা কথা আছে। আল্লাহ নবী ডাক দিলে মা কি কথা বলে? মা ডাক দিয়ে বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার স্বামীকে 3 দিন খুঁজে পাই না। আমার স্বামী কোথায়? আমার স্বামী কোথায়? আমার স্বামী কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যত আত্মীয়র বাড়ি আছে, যত এলাকায় বাড়ি আছে, গোটা গ্রামে গ্রামে খুঁজেছি, আমি আমার স্বামীকে খুঁজে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার স্বামী কোথায়? আল্লাহর মাথা তুলে ডাক দিয়ে বললেন মা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আপনার স্বামী আর দুনিয়া
দুনিয়ার জমিনে বেঁচে নাই, আপনার স্বামী দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে গেছে, আপনার স্বামী ইন্তেকাল করেছে, আপনার স্বামী মারা গেছে। আল্লাহর বলার সঙ্গে সঙ্গে মা হাউ 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 করে কাঁদতে কাঁদতে এক পা দু পা করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। খানিকটা যাওয়ার পরে মা দেখতে লাগে অনেকটা দূর থেকে আবু বকর হুজুর আমার হেঁটে হেঁটে আসে। মা কি করে, চোখের পানিটা মুছে দিয়ে আস্তে 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 আবু বকর হুজুরের কাছে গিয়ে সালাম দেয়। হুজুর আমি একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা? হুজুর আমার স্বামী কোথায়? আবু বকর ডাক দিয়ে বলল, মা আপনার স্বামী আপনার বাড়িতে হাজির আছে। আরো জোরে হবে না? নবী কি বলেছিল? জোরে বলেন। হুজুর আমি আমার স্বামীকে খুঁজে পাইনি, আমার স্বামী কোথায়? রাসূল বলছে, মা আপনার স্বামী ইন্তেকাল করেছে, বেঁচে নেই, মারা গেছে, মারা গেছে। কে বলছে? আমার নবী। জোরে বলে কে বলছে? আমার নবী। এদিকে আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চাই আমি আল্লাহ সেটা দিই, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়। মুহাম্মাদের নামে যারা জিকির করে আমি আল্লাহ আমার নামে জিকির করে। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। নবী কি বলেছিল? জোরে বলে। আপনার সে মারা গেছে। রাস্তায় আবু বকর কি বলল? আপনার স্বামী। মা চিন্তা করছে, রাসূল বলল ইন্তেকাল করেছে, মারা গেছে, আর আবু বকর হুজুর বলল বাড়িতে আছে। ছুটতে গিয়ে দেখছে বাড়িতে স্বামী বসে বসে খাচ্ছে। জোরে হবে না? আরো জোরে হবে না? নবী কি বলেছিল? কথা বলে না কেন? মারা গেছে। আবু বকর হুজুর কি বলেছিল? বাড়িতে আছে। গিয়ে কি দেখলো? বসে বসে খাচ্ছে। নবী মিথ্যা বলেছে তো? নবী কি বলেছিল? এই মাইকা চুপ করে বসে আছে। নবী কি বলেছিল? মারা গেছে। আবু বকর কি বলেছিল? গিয়ে কি দেখছে? খাচ্ছে। নবী মিথ্যা বললো তো না? মানে ও চাচা নবী মিথ্যা বললো তো? এবার হ্যাঁ বলেন না। এবার হ্যাঁ বল। ও চাচা বলে হ্যাঁ বলেন। এক্ষুনি কাফের হবে। মরে গেলে জানাজা নামাজ হারাম। যে জেনে বলবে তার বিবি তালাক হবে। মুসলমানের কবরে ওলাস দাফন দেওয়া হারাম। পৃথিবীর কারো বাপের ক্ষমতা নেই ফতোয়া কাটতে পারে। আমার নবী যা বলেছে সত্য বলেছে। জোরে বলো। আরো জোরে হবে, আরো জোরে হবে। মা চিন্তা করছে, সত্যি তো রাসূলুল্লাহ বলল যে ইন্তেকাল করেছে, আর আবু বকর বলল বাড়িতে আছে। সত্যি এসে দেখছি। জোরে বলে। বসে বসে সত্যি তো। এই না চিন্তা করে মা দেরি না করে এক পা দু পা করে রাসূলুল্লাহ দরবারের দিকে আগিয়ে আসে। আল্লাহ নি মাথা তুলে দেখে দূর থেকে মা হেঁটে হেঁটে আসে। আল্লাহ নবী আমার মায়ের মুখের দিকে তাকিয়ে মুচকে 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 হাসতে লাগে। ওমরে ফারুক ডাক দিয়ে বলে, আল্লাহ নিজের মুচকে মুচকে হাসে, ঠোঁটটা বন্ধ, দাঁত মুবারক দেখা যায়, দাঁত মুবারক দেখা যায়, ঠোঁটটা বন্ধ। আমি ওমর বলি, রাসূলুল্লাহ দাঁত মুবারক যখন দেখা যায় গোটা এলাকাটা বিজলির মতো চমকাতে লেগেছে। আরো জোরে হবে না? আরে নবী যেখানে সম্মান, জোরে বলো। এখনো টুপি পরে মুখে দাড়ি দিয়ে পাঞ্জাবি পরে রাস্তায় বেরোলে মানুষ সম্মান দেয় না? দেয় না? কথা বলে না কেন? নবী যেখানে, জোরে বলো, সম্মান সেখানে। নবীর কাছে যা। কোন বিড়ি করে পিছনে গিয়েছিস সব? এই ভাঙরের ছেলেগুলোকে বলছি, কোন মাতালে পিছনে ঘুরছিস?
দেখতে পাসনি? উদেশ থেকে ইদেশ থেকে ও গ্রাম থেকে এই গ্রাম থেকে ওই গ্রাম থেকে এসে উড়ে এসে জুড়ে বসছে। এই কথা বুঝতে পারছেন কি বলছি? তারা না তাতে পারিস না, একবার ধন না দুটো লাঠি ফাটি একবার। কথা বোঝে না কেন? ছুটিয়ে দিবি একদম। আর বললেই বলবে আমি ইসাক ভাই বলছি। শুধু বলে আমাকে, বড় ভাই বলে তুই মুখ সামলে কথা বল। মুখ সামলে কথা বলার জায়গা আছে? কথা বলেন তো দেখি, আছে জায়গা আছে? বললেই দোষ, লোক নেই জন্যই সব ভাড়া করা পার্টি। ঠিক না বল? কথা বলেন না কেন? হই 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 করছো, হই 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 করছো। যাও নবীর কাছে। আরে দালালি যদি করিস পীরে আওলাদ দালালি করে গিয়ে যা। যে দালালি যদি করিস নবী খান্দা করে গিয়ে যা। আল্লাহ নবীর খাতিরে আল্লাহ তোকে হেদায়েত দিয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? চা চা তো খাওয়াই হয় না। ওটা কি আছে? ওটা কপি। ওলকপি না বাঁধাকপি? ফুলকপি। কপির যা হালত, বলবে একটা কপি নিয়ে যা, সাথে 3টে ফ্রি। না না, দাম কোথা? দাম ফাম শেষ। একবার ঝেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে সরে নারে তাকবীর। ওই পিছন দিকে ছেলেগুলো তওবা কিল্লা করে বসেছে, মরে যায় মরে যাব, জীবনে তাকবীর দুমনি। সামনে চুপ, পিছনে জোরে সরে নারে তাকবীর। সবাই মিলে একবার জোরে সরে নারে তাকবীর। নবীর কাছে নবী যেখানে জোরে বলো সম্মান সম্মান, সেখানে সেখানে। আরে দেখে দেখ না, চোখে দেখলে গর্ব হবে তো। তাই কাবা ডাক দিয়ে বলে আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে রাপ ছিলাম। আমি কাবা আমার মতো এত খারাপ জায়গা পুরা পৃথিবীতে দ্বিতীয় ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল। আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে জিন্দা অবস্থায় পুঁতে দেওয়া হতো। আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাই করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম। আমি কাবা আমার মতো এত খারাপ জায়গা ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে যখন মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলেন। নবীর জন্য। ভাঙন সম্মান পেয়েছে কার জন্য? মাথায় ঢোকে নেই? ঢুকবে কেন? কপি তো ধাপার কপি, ধাপার কপি মাথায় ঢোকে, কিচ্ছু জানে না। আবার বোদরা বলো, চাঁদপুর বলো, আয়রনডা বলো, ওখানকার ছেলে ফুল চাঙ্গা। তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য? নবীর জন্য। আর ভাঙন সম্মান পেয়েছে দাদা হুজুর আওলাদদের জন্য। জোরে হবে, আরো জোরে হবে, আরো জোরে হবে। যে মা এক পা দুবার করে রাসূলুল্লাহ সামনে এলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বললে আমার স্বামী ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বাড়ি গিয়ে দেখলাম আমার সে বসে বসে খাচ্ছে। আল্লাহর মাথা তুলে ডাক দিলেন, মা আমার দরবার থেকে যাবার সময় রাস্তায় গিয়ে কারো সঙ্গে দেখা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার দরবার থেকে যাওয়ার সময় রাস্তাতে আপনার আবু বকরের সঙ্গে দেখা হয়েছে। আপনার আবু বকরকে জিজ্ঞাসা করলাম, হুজুর আমার স্বামী কোথায়? আপনার আবু বকর বলল, মা আপনার স্বামী আপনার বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বাড়ি গিয়ে দেখলাম আমার স্বামী বসে বসে খাচ্ছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না। আরো জোরে হবে না? মা শুনে গেলেন আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না।
না আর মিথ্যা বলে না বলে আমার আল্লাহ পাক আবু বকরের নামে শেষে সিদ্দিকী লাগিয়ে দিয়েছে। আর সিদ্দিকী মানে সত্যবাদী। রাসূল বলছে আমার আবু বকর জীবনে কোনো মিথ্যা বলে না। আর মিথ্যা বলে না বলেই আমার আল্লাহ খুশি হয়ে আবু বকরের নামে শেষে সিদ্দিকী লাগিয়েছে। আর সিদ্দিকী মানে হলো সত্যবাদী। জোরে হবে না সুবহানাল্লাহ। ওই মুর্শিদাবাদে যে মসজিদ হচ্ছে ওই মসজিদে ফুরফুরা একটা হুজুর বলেছে, কথা বলেন 1 কোটি টাকা। ক টাকা জোরে বলো? সে আবার বলছিল কদিন আগে ওই যে 2 গ্লাস পড়লে মলানা হয়ে যাবে, কথা বলে না আসছে, তার জন্য এই কাবা শরীফে দোয়া চেয়েছে। কোথায়? আরে আমি যতটুকু জানি কেতাবওয়ালা লিখতে লাগে যে কাবায় যায় বাপের কথা মনে থাকে না, মায়ের কথা মনে থাকে না, ছেলে মেয়ের কথা মনে থাকে না, আত্মীয় স্বজনের কথা মনে থাকে না। কাবায় পৌঁছাবার সঙ্গে সঙ্গে তোমার ভিতরে একটাই আওয়াজ, আল্লাহ 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 আল্লাহ। যখন তুমি কাবাকে দেখবে তোমার মনে হবে না 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 না, আমি কাবা দেখছি না, আমি কালো ঘরটা দেখছি না, আমি পাথরের ঘরটা দেখছি না, আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার আল্লাহ পাককে দেখতে লেগেছি। আরো জোরে হবে না? কাবায় গিয়ে দোয়া চাইছে। ও দোয়া মানে ওরে বাবা, কথা বুঝতে পারেন? যার জন্য দোয়া চায় সে আবার বলেছিল ছোট হুজুরকে অমিত শাহ। এ মনে আছে? হ্যাঁ, তওবা করে মাহফিলে বসে ছোট হুজুরকে ভালোবাসো? কারা কারা পাশি সাতল? আমি চোখে দেখবো, দেখি কটা আছে। আবার জোরে সোরে জোরে সোরে দেখি দেখি। হ্যাঁ, একবার তাকবীর দাও, নারে তাকবীর। সবাই মিলে জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত না বাও, হাত না বাও, বসে তওবা করে নাও। তওবা। ছোট ভালোবাসো তো? কথা বলে না, ভালোবাসো? তওবা করে নাও, জীবনে এদিক ওদিক না হয়, মাথায় থাকে জানো বাবা। ছোট হুজুর অমিত শাহ, ছোট হুজুরকে বলা হলো অমিত শাহ আর তার ছেলেকে বলা হলো দালাল। মনে আছে না নেই? হ্যাঁ, ভুলে যাবনি বা? এখানে কেটে গেছে, কেটে গেছে। সেলাই করলে জোড়া লাগবে না লাগবে না? চিল্লে কও, চিল্লে কও। জোড়া লাগবে। দাগ, দাগ। হ্যাঁ, মাথায় থাকে যেন। আব্বা মাথায় থাকবে তো বা? মাথায় দেখো। হ্যাঁ, ওরা ছোট হুজুর অমিত শাহ, যে ছোট হুজুর কেবলা 8000 মাদ্রাসা মসজিদ করেছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জীবটা আল্লাহ পচিয়ে দেবে। আল্লাহ জীব জোরে বল পচিয়ে দেবে। সময়ের অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এত বড় জবানের তেজ। হ্যাঁ, তার জন্য দোয়া চাই। যাবো যে ছোট হুজুর দরবারে গিয়ে দোয়া চাইছি। আমি তো চিন্তা করছি অমিত শাহ দরবারে আবার দোয়া চাই কেউ? কথা বলতে পারে? হ্যাঁ, ফুলফুয়া থেকে 1 কোটি মনে আছে না নেই? আমরাও চাইছি দরবার থেকে কিছু টাকা যাক। কি ও পাশে ঘুরে ঘুরে ভালোই পয়সা পেয়েছে। কথা বুঝতে পারেন কি বলছি? টাকা কি হাতের ময়লা কাগজ নাকি? রে বাবা, নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, আখিরি জামানায় নাহকের পাওয়ার বেড়ে যাবে, হকের পাওয়ার কমে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দিনের শেষে আমার আল্লাহ হককে জয়ী করবে। আরো জোরে বলো। নাহকের পাওয়ার বেড়ে যাবে। তাল পাতা আগুন বেশি না তুষের আগুন বেশি? ভালো করে বুঝে বলতে হবে, উল্টো পাল্টা কথা বললে হবে না।
তাল পাতার আগুন বেশি না তুষের আগুন বেশি? তাল পাতা দপাং করে জ্বলে যায়, আর তুষ আস্তে আস্তে চললে এখন 15 দিন। কথা বোঝা যাচ্ছে? চললে এখন 1 মাস। আর তাল পাতা গপাং করে জ্বলে দপাংকে নেমে যাবে। ওই আমাদের রাজ্জাক ভাইয়ের মতো, রাজ্জাক বলে একজন ছেলে আছে, রাজ্জাক, চিনুনি তোমরা? রাজ্জাক একটু দিয়ে খেপে যাবে, যেই মাথায় গিয়ে পানি আর পাক দিয়ে দেবে পুরো চুপ। কথা বুঝতে পারেন কি বলেছি? আমার ওখানে আছে রাজ্জাক নাম, একটু দিয়ে মাথা গরম, এই মাথা পানি দিয়ে তাড়াতাড়ি একবার পানি একটু মাথায় কাদা ফাদা দিল, পুরো চুপ। কি হলো? পুরো ঠান্ডা হয়ে গেছে মাথা। কথা বুঝতে? ওর দাম নেই কিছু। রাগ হবে তাই চললে 1 বছর 2 বছর, কথা বুঝে চললো 6 মাস, চললো এর নাম রাগ। হ্যাঁ, আল্লাহ আমাদের নিয়ত পুরা করো। নবী আমার ডাক দিলেন, মা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না, আর মিথ্যা বলে না বলে আমার আল্লাহ পাক আবু বকরের নামের শেষে সিদ্দিকী লাগিয়ে দিয়েছে। আর সিদ্দিকী মানে হলো সত্যবাদী। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আপনার স্বামী ইন্তেকাল করেছিল, আপনার স্বামী মারা গিয়েছিল, আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। আমার আবু বকর বলার জন্য আমার আল্লাহ পাক আপনার স্বামীকে পুনরায় জিন্দা জীবিত করে আপনার বাড়ি পৌঁছে দিয়েছে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। দেখতে দেখতে 9টা বাজে। আমি আর বাড়াবো না, যাবো অনেক দূরে, তো সেই নদিয়ার শেষ মাথা। হ্যাঁ না, আজ ওরে ভাই কত আজ ভাঙড় থানায় এই বছরে 250 বেশি দাওয়াত দেওয়া আছে। কটার বেশি? কালকে এইখানে কেটে আছে, বলো খাতা থেকে বলো তো, 250 বেশি। আগে ভাই 210-5টা করেছিলাম, এবারে মনে আরো বেশি, 250 বেশি হবে। এখন মতো মোটামুটি কটা হবে? 100 মতো হয়েছে যা করেছি। হ্যাঁ, এখন মতো মোটামুটি 100 মতন করেছি। এখন 100 কি, এখনো 150-200 আছে। হ্যাঁ, আবার এই ভাঙড় থানা বলে এদিক ওদিক বলেন 80টা না, ওটা বেড়ে বেড়ে 89টা হয়েছে। 89টা জলসা আমার ক্যান্সেল করে দিয়েছি, সাক্ষীদের আনা যাবে না। আচ্ছা পাগলগুলো জানে, আচ্ছা ওরা কি রুজির ঠিকালি বসে আছে? ওরা জানে রুজিটা আল্লাহর দুনিয়ায় মাপা হয় না, রুজিটা আল্লাহর আসমানে মাপা হয়। আর ওই আসমানের মালিক হলো আমার আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের মনে আশা পুরা করেন। আমি আর বাড়াবো না, একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী মাশাআল্লাহ। আমার কথা মনে আছে তো না নেই? এই ছেলেগুলো মনে আছে? এই যে সামনে ভোট মোট আসছে আমাদের, ওই যে অসীম, কি নাম বললাম, অসীম শয়তান ভোট প্রচারে বেরোবে না? বেরোবে না। আর বেরোলে কি করতে হবে? একদম ইট রেডি রেখে দেবে, অনেক পাক্কা কাঠের খড়ম রেখে দেবে, ওর মাথায় মারবি, ভাবি শয়তান মারছে। এই কথা বোঝা যাচ্ছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ছেলে এইগুলো সরিয়ে দাও দিকে, এগুলো সরিয়ে দাও, আপনি এখন চলে আসেন, এগুলো সরিয়ে দাও। তুমি চলে এসছো দাদুর সঙ্গে কেন? আমার ছেলে জানেন তো, চেনেন আপনারা? কারা কারা চেনে হাত তুলে দেখান, একবার দেখি। ও আল্লাহ, তুমি আবার চলে এলে কেন? মাশাআল্লাহ, এটা ছেলে আমার। না পড়াশোনা করে না, আমি এমনি জলসায় দেবে নিয়েছি, জলসায় এমনি মানা আছে। আব্বালে চলে এসছে আমার সাথে, আব্বালে চলে এসছে, মানা আছে। আরে জলসার সময় আছে না নেই? আগে পড়া নিয়ে গেল।
আমার নিয়ত আছে যে ভালো পড়াশোনা করে হয় একে মিশরে পাঠাবো, আর তা না আল্লাহ চাইলে মদিনা শরীফে পড়তে পাঠাবো। সবাই হবেন আল্লাহুম্মা আমিন, জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আমার টার্গেট আছে, বাকিটা কার মর্জি? আল্লাহর মর্জি। মাশাআল্লাহ। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী। পড়ো জোরে পড়ো। ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁয়ে পারে না দেখিতে, মোদেলাস কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ। এটা সরিয়ে দাও, পিছন দিকে সরিয়ে দাও। ব্যাস চল। ইয়া রাব্বি সাল্লাল্লাহু বসে 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 চলো চলো বস বস বস। এখন আমার ছেলে আপনাদের হ্যাঁ ভাই ভাই, আরে ভাই তো আমি আপনাদের। কার কার ভাই হাত করে দেখান, হাত করে দেখান, হাত করে দেখান। ব্যাস তাহলে ঠিক আছে। আমার ভাই, আমার ছেলে আপনাদের ভাই মোহাম্মদ ইলান সিদ্দিকী একটা কেরাত করবে, তারপরে আব্বা হুজুর কিবলা আসবে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار
والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها السلام عليكم ورحمة الله وبركاته আচ্ছা ঠিক আছে ওটা হবে কচি প্রথম আমাদের অনেক কিছু হয়েছে কি পাশে আব্বা বসে আছে ছেলে খেলা নয় বাপ যাও এসো ইনশাআল্লাহ যাও একবার তাকবীর নারে তাকবীর যাও তুমি যাও যাও নিয়ে যাও মাশাআল্লাহ একবার তাকবীর দেন নারে তাকবীর সবাই মিলে জোরে জোরে নারে তাকবীর মাশাআল্লাহ আমাকে আব্বা কেমন হচ্ছে পাশে বসে আছি নয় এই কথা বুঝতে পারেন কি মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ মনে আশা পুরা করেন দেখবেন অনেক বাপের জানাজা নামাজ বড় বড় আলেম কি বললাম বড় বড় আলেম বাপ ইন্তেকালে জানাজা না পড়াতে কি হয় জানাজা নামাজ ভুল হয়ে যায় বড় বড় আলেম কারণ বাপ যার কাছে সে জানে মাশাআল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা বাস কখন যে বললো তুই বলবি মদিনা 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 চলো চল के देखे दयार मदीना बहुत से मैं हो बेकरार मदीना 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 मदीना